নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। মন্দিরা ফুড চ্যানেলে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা কি। এই দেখো, এখানে কাতলা মাছ রাখা আছে। এখানে আমি বড় বড় 4টা পিস কাতলার নিয়ে নিয়েছি। আজকে বানাবো কাতলা পুস্ত। মাছটা খুবই বড় ছিল, সেজন্য বড় মাছে তো তেলও বেশি থাকে। এই দেখো আমার মা কি করে, এই যে গায়ের যে তেলগুলো, এগুলো তো খাওয়া বেশি ভালো না, সেজন্য এগুলোকে কেটে কেটে ফেলে দেয়। অল্প অল্প রাখে, কারণ গরম জল দিয়েও করা যায়, কিন্তু গরম জল দিয়ে করলে কি হয় জানো, মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দা দিয়ে কেটে কেটে সুন্দর করে এইভাবে তেলটা ছাড়িয়ে নেয়। এই যে দেখো, এই যে অল্প অল্প থাকে, একদম বেশি করে না, বেশিরভাগটাই ফেলে দেয়। আর বাকি মাছগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছি। আর 4 পিস নিয়েছি, এটা দিয়ে আমি কাতলা পুস্ত বানাবো। তার জন্য দেখো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করে। প্রথমে আমি মাছটাকে নুন আর হলুদ দিয়ে নুন দিয়ে দিয়েছি, এখন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে অল্প সময়ের জন্য রেখে দেব। এই দেখো মাছটা মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে রেখেছিলাম, তেলটা দিয়ে দিচ্ছি। আর আজকে প্রথমেই বলে রাখি, আমি সবসময় বলি যে আমি কম তেল দিয়ে রান্না করি। কম তেলে, বেশি তেল দিয়ে যে রান্না হলে ভালো হয় তা না, কম তেলেও রান্নাটা যদি করা যায় টেস্ট হয়। কিন্তু আজকে রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজেছি। এখন বাকি রান্নাটার জন্য আরেকটু তেল দেব। আজকে প্রথমেই বলেছি যে আজকে রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, কিছু কালি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে একবারে কুচিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে রসুন বেটে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমি একসাথে পেঁয়াজটা আর রসুনটাকে চপারের সাহায্যে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিলাম বেশ পরিমাণ একটু কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। নুনটা এখন দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। সবগুলো মশলাকে সুন্দর করে কষিয়ে নেব। এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। তোমরা চাইলে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারো, যে যার যেটা ইচ্ছা, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে টমেটো কুচিটা ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটোটাকে বেটেও দিতে পারো। এখন টমেটোর সাথে মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, টমেটোটাও গলে গেছে মশলার সাথে খুব সুন্দরভাবে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। তো এই অবস্থায় দিয়ে দেব মেইন জিনিসটা মানে পুস্ত। যেহেতু আজকে রান্না করছি আমি কাতলা পুস্ত, পুস্ত তো লাগবেই। এই যে পুস্তটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এতে আমি 4-5টা কাজু বাদাম দিয়েছি। পুস্তটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নেব, নাড়িয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি 4 টুকরা মাছের পিস নিয়েছি, সেজন্য এতটুকু দিয়েছি। তোমরা যদি মাছের পিস বেশি নাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুস্তর পরিমাণটাও একটু বেড়ে যাবে, সেটা আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে দেবে। বাটিটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে কষানোর জন্য 5 মিনিট অপেক্ষা করব। দেখো দেখতে কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন, কারণ আমরা আগে নুনটা দেইনি, এখন দিয়ে দিব নুনটা। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। কি সুন্দর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে মশলাটা আমাদের পুরোপুরি হয়ে গেছে।
এখানে আমি বাটা কাঁচামরিচ দিয়েছি আর কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়েছি। তোমরা চাইলে ঝালটাও কম বেশ করে নিতে পারো। এখন দিয়ে দেব গ্রেভির জন্য জল। যে যতটুকু পরিমাণ রাখবে সেই পরিমাণে দেবে। আমি এখানে বেশি ঝোল রাখবো না, সেই জন্য এতটুকুই জল দিয়ে দিলাম। এটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পর নামানোর আগে আর একটা মাত্র জিনিস দেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের কাতলা পোস্ত। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, যাতে মাছের ভেতরেও মশলাগুলো ঢুকে যায়। এই যে দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। যে এভাবে সবগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিলে এগুলোর গায়েও, মাছের গায়েও ঢুকে যাবে, খেতে টেস্ট হবে। এই যে ঝোলটা হয়ে গেছে, এখন উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আমাদের কাতলা পোস্ত রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, কাতলা পোস্ত রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর লাগে। তো এভাবে তোমরা বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আশা রাখছি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। লাইকস, কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য টাটা।